জামাতের আকীদা সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করছি। আর বাবা, জামাতের শিবিরের মাদ্রাসা আমি 30 বছর পড়াইছি, তা আমি তো সবচেয়ে বেশি আকীদা ওদেরকে শিখাইছি। তা আকীদা খারাপ হইলে কি আমি আমার চোখে পড়তো না এগুলি? দিগন্তে বসে আলহামদুলিল্লাহ, এই দেশে আকীদা খারাপ এটা বলার কোনো সুযোগ নেই, এটা বলার কোনো সুযোগ নেই। কিছু মাসলায় ওই যে একতলাপ একটু থাকেই, এটা আকীদের মাসলা না, এটা হলো সিয়াসিয়াত ইজতিহাদিয়াত, রাজনীতি হলো ইজতিহাদের বিষয়। আমি ইজতিহাদ করছি, গবেষণা করছি, আমার গবেষণা এটা উত্তর দিকে সমাধান, আপনি গবেষণা করেছেন, আপনার গবেষণা দক্ষিণ দিকে সমাধান। আপনি আমাকে বলতে পারবেন না আপনারটা বাতিল। এক মুজতাহিদ আরেক মুজতাহিদের ইজতিহাদকে বাতিল ঘোষণা করতে পারে না। ইমাম আবু হানিফা এটা বলতে পারেন না যে শাফির সব মাসলা বাতিল, এটা বলার অধিকার নাই। ওনারটা ওনার হিসেবে ঠিক আছে, উনি ভুল করলে 1 সওয়াব পাবেন, শুদ্ধ করলে 2 সওয়াব পাবেন। ভুল করলে রসগোল্লা একটা পাবেন, ভুল না করিয়ে শুদ্ধ করলে রসগোল্লা কয়টা? আল্লাহু আকবার। হাকিম বা কোন মুজতাহিদ গবেষণা করে যদি সঠিকটা বের করতে পারে, ডাবল পুরস্কার। আর যদি ভুল করে, শাস্তি নাই, দণ্ড নাই, অপরাধ নাই, তার জন্য একটা সওয়াব আছে, কারণ সে সত্য জানার জন্য একটা চেষ্টা করেছিল। আমাদের জামাতে ইসলাম বলেন, ছাত্র শিবির বলেন, এরা বাংলাদেশে খুব আল্লাহওয়ালা দুইটা দল। এরা যেই কোনো হক কথা মানি নাই অকাতরে, কোরআন সুন্নাহর সত্যটা বুঝতে পারলে এরা মেনে নেয়। আমি দেখছি, আমার সারা জীবনের অভিজ্ঞতা। যাই হোক, এখন আর একটা ক্ষেত্রে আমি বলছি, এই দেশে যদি অর্থনৈতিক কোনো অলিয়া উলিয়া থাকে, তাহলে হলো এরা ফিনান্সিয়াল আউলিয়া। আমি কাতারে বসে কইছি, এদের দুবাইতে বসে বলছি, হিসাব নিকাশের অলিয়া উলিয়া। আপনি নরসিংদীতে ওই গত কোন নির্বাচনে বিএনপির এক নেতা আমার কিছু ছাত্রকে টাকা দিয়েছিলেন, আন্দোলনের জন্য টাকা দিয়েছিলেন। আন্দোলন শেষ, ভোটাভুটি শেষ, 35,000 টাকা পাচ্ছে। এটা নিয়ে নেতাকে ফেরত দিতে গেছে। নেতা কয়, এইটা কোন কেয়ামত, এই টাকা আমার ফেরত পাওয়া যায়? স্যার, আপনার টাকা আমি খাইয়ে মরতাম। এগুলি হলো অর্থনৈতিক আর অলিয়া উলিয়া। আলহামদুলিল্লাহ, এটা বাস্তব। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা, এই বাংলাদেশের সবচেয়ে বড় জাগতিক সমস্যা হলো চোরের সমস্যা। এই জন্য চোরের ওষুধ হলো শিবির আর জামাত। তাদের হাতে দেশটা থাকলে 1 টাকাও চুরি হবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব, আপনি তো নিশ্চয় শুনবেন যদি সময় পান, বা আপনার কেউ শোনাবে। দেশের জন্য বলছি, এটা কোনো দলীয় কথা না, এটা জাতীয় কথা। কি কথা? তারা এগুলি বুঝে। ইসলামী ব্যাংক চালায়, আলহামদুলিল্লাহ, ওখানে কোনো দুর্নীতি নেই। আছে দুর্নীতি? 2টা মন্ত্রণালয় জামাতের নিজামী সাহেব চালিয়েছিলেন, মুজাহিদ ভাই চালিয়েছিলেন। 1 টাকাও যদি ফল্ট পেত, কিয়ামত করে ফেলতো, কিন্তু পাইছে? এটা একটা ভাই, যার গুণ আছে তার গুণটা স্বীকার করা, এটা কি মানবতা না অমানবতা? এটা মানবতা। কেন স্বীকার করবেন না? এটা স্বীকার করা উচিত। সব দলের মধ্যে ভালো আছে, হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ আলিম ওলামা আছে, ওনারা মসজিদ মাদ্রাসা, আমি যেই 6000 মক্তব চালাইছি, আমার প্রায় শিক্ষকই ওনাদের শিক্ষক। কারণ এই ময়দানে ওনারা লাগবে, ওনাদের ছাড়া আমরা পারবো না। যার যার অঙ্গনে যিনি সেরা, ঠিক না? ওনারা তালিমের অঙ্গনে সেরা, ওনাদেরকে সেখানে লাগাইছে। ইনারা অর্থনৈতিক অঙ্গনে, দেশ পরিচালনার অঙ্গনে, রাজনীতির অঙ্গনে ইনাদের প্রায় শতাব্দীর অভিজ্ঞতা। এই অঙ্গনে ওনাদেরকে মানতে হবে, ওনারা ইমাম, ঠিক নয় কি? ইনশাআল্লাহ।